16 জুলাই 2024 রংপুরে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে মারা যান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যুর পর সারা বাংলাদেশে আন্দোলন আরও তীব্র হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে সেদিন প্রাণ হারান আবু সাইদ সহ অন্তত 6 জন। আবারও সেই 16 জুলাই, এক বছর পর এই দিনেই বাংলাদেশ দেখল আর একটি রক্তাক্ত দিন। গত বছর যারা আন্দোলন করেছিলেন তাদেরই যে রাজনৈতিক দল সেই এনসিপি, তাদের একটি সমাবেশ ছিল গোপালগঞ্জে। সেই সমাবেশ ঘিরে কিন্তু সহিংসতা শুরু হয়। সেই এনসিপির সমাবেশ স্থলে হামলা চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা। সমাবেশ শেষ হওয়ার পর পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। সমাবেশ স্থলেই হামলা চালায় আওয়ামী লীগের সদস্যরা। দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় সেই এনসিপির শীর্ষ নেতাদের। দফায় দফায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এই সংঘর্ষে আজকেও বেশ কয়েকজন প্রাণ হারান। বাংলাদেশের ইতিহাসে 16 জুলাই একটি রক্তাক্ত দিন হিসেবে লিপিবদ্ধ থাকবে।